ওসি মহোদয়ের কাছে আবদার, চাঁদাবাজদেরকে শক্ত হাতে দমন করার ব্যাপারে আপনার সহযোগিতা চাই। যারা চাঁদাবাজের জন্য ঘোরাঘুরি করতেছিল, ইতিমধ্যে তাদের কাউকে ধরে আমি বলে দিয়েছি। ওসি মহোদয়ের কাছে আমার কয়েকটি দরখাস্ত। নাম্বার 1, ঈদের কয়েকদিন বাকি আছে। ঈদকে সামনে নিয়ে গত জুমায় আমি চাঁদাবাজদের বিরুদ্ধে স্পষ্ট খুল্লুম খোলা কথা বলছি কিনা ভাই? আজকে বড় ভাইয়ের কাছে আমার আবদার, এখন যেহেতু প্রশাসনিকভাবে আসছে, ওসি মহোদয়ের কাছে আবদার, চাঁদাবাজদেরকে শক্ত হাতে দমন করার ব্যাপারে আপনার সহযোগিতা চাই। নাম্বার 1। নাম্বার 2, মাদকের বিষয়ে। মাদক, এই মাদক বলতে শুধু মদ নয়, বড়ি, বাচ্চাদের পকেটে বড়ি, মুসল্লির পকেটে বড়ি। এই মাদকের বিষয়ে যারা খায়, আমদানি করে, প্রত্যক্ষ পরোক্ষ শেল্টার দেয়, তাদের বিষয়ে আপনার ভূমিকা আজকে খোলাখুলি বলবেন, ঠিক কিনা ভাই? একটা কথা বলি, কয়েকদিন আগে ওনাকে খুশি করার জন্য বলি না, আমি বাস্তবটাই বলি, বাস্তব কথাই বলি। 18 বছর যাব যেই ওসি আসো, আমি কাউকে ভয় করি না। ওসিকে ভয় করার বিষয় না, উনি আমাদের প্রশাসন, উনি আমাদের নিরাপত্তার জন্য আছে, আমরা ওনাকে সহযোগিতা করব। কয়েকদিন আগে বাজারের দিন আমি এক কাজে যাচ্ছি, বড় ভাই দেখি ছদ্মবেশে, প্রশাসনের পোশাক পরিধান করে না, ছদ্মবেশে ওই সিলভার পটিতে এক বখাটে ধূমপান করতেছে খোলাখুলি। তার ধূমপান, তার সিগারেটের আগুন একটা মানুষের চোখে যাইতে পারে, একটা মহিলার বুরকায় আগুন লাগতে পারে, পোশাকে আগুন লাগতে পারে। দেখি অনেক মানুষ জমে গেছে, গেলাম, গিয়ে দেখি বড় ভাই শক্ত হাতে তাকে এমন শাসন করছে, চাইয়া দেখি বড় ভাই ওসি মহোদয়, আমার দিল থেকে ওনার জন্য দোয়া আসছে। এই জন্য আমি ফাঁকা দিয়ে কথাটা বলবো, আপনি মাঝে মাঝে ছদ্মবেশে, সিভিল বেশ মানে যেটাকে বলা হয়, আমাদের বাজার, আমাদের মহল্লাকে আপনি মনিটরিং করবেন, আসবেন, তাহলে আমাদের সমাজ, আমাদের বাজার ভালো হয়ে যাবে। তো মাদকের বিষয়ে বললাম। নাম্বার 3, ঈদ উপলক্ষে বিজাতীয় কৃষ্টি কালচার, ঈদের দিন রাস্তার আশেপাশে, বাড়ির ছাদে, পিকআপে বক্স বাজিয়ে বিকট আওয়াজে বাজানোর বিষয়ে সব ধরনের মানুষের কষ্ট হয়। এই বিষয়ে আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি এটা বিশেষ একটা পদক্ষেপ গ্রহণ করুন। এবার বলি, আমরা আপনার পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন, আমরা শিবপুরবাসী ওনার পাশে আছি, থাকবো, সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনি শিবপুরবাসীর হৃদয়ে 1000 বছর বেঁচে থাকেন ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটা কথা বলি, আমি শিবপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হিসাবে এই শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে বলি, বিশেষ করে আপনি মাঝে মাঝে আপনার সহযোগিতার জন্য শিবপুর উপজেলা ইমাম পরিষদকে, শিবপুরের 800 উপরে মসজিদ আছে, আমাদেরকে ডাকবেন। আমরা সমস্ত ইমামদেরকে ডেকে আপনি মাঝে মাঝে আমাদেরকে নিয়ে মত বিনিময় করবেন। আমাদের ভূমিকা সমাজে অনেক আছে, আমি বলবো প্রশাসনের ভূমিকার চেয়ে ইমামদের ভূমিকা অগ্রগামী। এজন্য আপনি আমাদেরকে নিয়ে বেশি অনেক সময় মত বিনিময় করবেন। যদি আমার এই কথার মধ্যে ভাষার দিক দিয়া ভুল ত্রুটি হয়, আপনারা সবাই ওসি মহোদয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের শিবপুর মডেল থানার ওসি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু
والدم واللحم الخنزير نجس. وآخر الآية يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأزلام والأنساب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. অধ্যকার বিদার সকল মুসল্লিয়ান ইকরাম এবং খতিব সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আমি অনেক আগে এসেছি হুজুরের ওয়াজ শুনব বলে। আমি মাঝে মধ্যেই বিভিন্ন সময় ওনার ওয়াজ শুনি এবং আমি প্রথম যেদিন এই মসজিদে এসেছিলাম তিনি মাদক নিয়ে ওয়াজ করতেছিলেন। আমি আপনাদের মাঝে আজ ঠিক 6 মাস পর, আজকেই ঠিক 6 মাস 15 দিন হয় আমি থানায় যোগদান করেছি, আর আপনাদের সাথে কথা বলে গিয়েছিলাম ঠিক 6 মাস আগে। আজকে আবার ঠিক 6 মাস পর আপনাদের মাঝে এসেছি। আমি এর মধ্যে শিবপুর থানার বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি। আমি জুমার নামাজ থানা মসজিদে মাত্র 3টা বা 4টা পড়েছি সর্বোচ্চ। গত সপ্তাহে আমি থানা মসজিদে নামাজ পড়েছিলাম। আমি কিছু আক্ষেপ, কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য এসেছি। আমি 6 মাস আগে যখন এই মসজিদে এসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, প্রত্যেকটি ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে আমাকে সহায়তা করুন। কোনো খারাপ কাজে, অশ্লীল কাজে, পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করে এমন কাজে আমাকে সহায়তা করবেন না এবং পরস্পরকে সহায়তা করার প্রয়োজন নাই। কিন্তু গত 6 মাসে এখানে আপনারা শিবপুর থানার বিভিন্ন অঞ্চলের লোকজন অবস্থান করছেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একটি মাদকের তথ্য দিয়েছিলাম আপনার পুলিশ যায় নাই? কেউ কি বলতে পারবেন যে আমি একটি অপরাধ হয়েছে আমার পুলিশ যায় নাই? আমি আপনাদের কাছে আবারও আশ্বস্ত করতে চাই, এখানে আমার কোনো গোষ্ঠী নাই, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কোনো জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আসি নেই। যে মাদক ব্যবসায়ী হুজুর আমাকে এই বক্তব্য দেওয়ার আগে এটা কথা বলেছিলেন, আমি আপনাদের সামনেও সেই আলোকেই কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছি। সেটা হলো আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য মাদক, আর মাদক বলতে শুধু মদ না, যে কোনো নেশা জাতীয় দ্রব্যই সেটা মাদক। সেখানে আল্লাহ বলছেন তোমাদের জন্য মাদক, জুয়া, শূকরের মাংস এবং রক্তকে অপবিত্র ঘোষণা করা হইল। এই অপবিত্র মানে কি আপনার জন্য হালাল? অবশ্যই সেটা হারাম। দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই মাদক, সেখানে বলছে জুয়া, ভাগ্য নির্ধারণকারী স্বর, যেটাকে আমরা ওই যে দেখেন টিআই নিয়ে আসে গণনা, যেটাকে বলে গণনা করা, আর হলো মূর্তি, নিশ্চয়ই এগুলি শয়তানের কাজ। আল্লাহ যেগুলি শয়তানের কাজ ঘোষণা করেছে সেটা কি কোনো মুসলমান করতে পারে? আমরা মুসলমান হিসেবে যখন আল্লাহর প্রতি ঈমান এনেছি তখন আল্লাহর 7টা বিষয়ের প্রতি আমাদের অবশ্যই ঈমান আনতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। এটা আমার পক্ষে আসলে সঠিক, আমার বিপক্ষে চলে গেলে এটা ব্যাঠিক, এরকমটা কখনোই চিন্তা করা যাবে না। আমরা যে জিনিসটা করি, যখনই আমার সন্তান মাদক ব্যবসা করে, আমার সন্তান যখন টাকা পয়সা ভালো কামায়, তখন আমি তাকে প্রকাশ্যে না হলেও গোপনীয়তারে জাল দেই। আমরা গোপনে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমার ভাতিজা, আমার বাগিনা, আমার ভাই, আমার সন্তান, আমার বাড়ির লোক, আমার প্রতিবেশী, আমার সমাজের লোক, আমার গ্রামের লোক, এই আমার শব্দটা ছাড়তে হবে। আপনি আপনাদের কাছে দৃঢ়কণ্ঠে বলতে চাই, গরুকে কখনো বলা হয় না গরু তুমি গরু হও। আজ পর্যন্ত কোথাও দেখেছেন এই কথা বলতে? কোনো ছাগল কি বলতে হয় ছাগল তুমি ছাগল হও? বলতে হয় না। তারা ইউজুয়ালি ছাগল হয়, ইউজুয়ালি গরু হয়। শুধু মানুষকেই বলতে হয় মানুষ তুমি মানুষ হও। কারণ হলো আল্লাহ আরো একটা জায়গায় বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন যে তোমাদের কর্মকাণ্ড দিয়ে তোমরা এমন পর্যায়ে পৌঁছে যাও যেটা চতুষ্পদ জন্তুর মতো,
কখনো কখনো তার চেয়েও বেশি নিকৃষ্ট। শুধু মানুষই এটা হতে পারে, কারণ আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিচার বিবেচনা দিয়েছেন, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে চলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ মানুষকে বলার ক্ষমতা দিয়েছেন। আর এইটার দ্বারাই আমরা মানুষকে এই বিবেক এবং আমার এই মুখ, এই দুটাকে আমি ভিন্ন খাতে ব্যবহার করে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাই। আমি হয়ে যাই চোর, আমি হয়ে যাই ছিনতাইকারী, আমি হয়ে যাই ডাকাত, আমি হয়ে যাই জুলুমবাজ, আমি হয়ে যাই তসরুপকারী, আমি হয়ে যাই মানুষের সম্পদ লুণ্ঠনকারী। আর যখনই আমি এই দুটা জিনিসকে কন্ট্রোল করতে পারবো, আল্লাহ রাসূলের হাদিসটা হলো এরকম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। আপনি আপনার হাত এবং মুখটাকে শুধু কন্ট্রোল করুন। আজকের জুমাতুল বিদা, এই রমজান মাস ইবাদতের মৌসুমে আপনি শুধুমাত্র এই চিন্তাটুকু করুন, আমি এই রমজানটাকে যেভাবে কাটিয়েছি, নিজেকে সংযত রেখেছি, সারা 12টা মাস আমি সেভাবে নিজেকে সংরক্ষণ করব, সংযত রাখবো, এই কামনা করুন। এবং আমি আবারও বলবো, সহায়তা করুন, তথ্য দিন। আপনারা আপনাদের সমাজকে মাদকমুক্ত করুন। আমি এই উপলক্ষে বলবো, আমার শব্দটা বাদ দিতে বলেছিলাম এই জন্যেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন জেনায় লিপ্ত হলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওনার সিংহাসনে বসে রায় দিলেন 100টি দৌড়া মারো তাকে। যিনি দৌড়া মারতেছিলেন তিনি চিন্তা করতেছিলেন, এ তো খলিফার ছেলে, ওমরের ছেলে, আমি জোরে মারলেন না জানি আমার উপর কোন বিপদ নেমে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে যেভাবে তাকে মারার কথা ছিল ওইভাবে মারতেছে না, উনি তখন সিংহাসন থেকে উঠে গিয়ে নিজের হাতে চাবুক নিয়ে 60টি চাবুক মারার পর ওনার সন্তান মারা গেলেন। বাকি 40টা চাবুকাঘাত তিনি কবরের উপর করলেন, করে তারপর আল্লাহর হাত কাছে হাত তোলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া ওয়ালাদি, বলছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার সন্তানকে ক্ষমা করো। আর আমরা, আমার সন্তান করছে, আমি সমাজের হেডামলা, আমি সমাজের উচ্চবিত্ত, আমি সমাজের ধনী, আমার সন্তানের বিচার করে কে? আমার সন্তানটা কেন এরকম করব? আপনি আপনার সন্তানটাকে এভাবে প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে শুধুমাত্র আপনি আপনার সন্তানটাকে নষ্ট করে যাচ্ছেন না, আপনি চলে যাওয়ার পর আপনার উপর এই গীবত যেতেই থাকবে। মানুষ আপনার সন্তানকে বলবে অমুকের কুলাঙ্গার সন্তান। আপনি ওখান থেকেও যেরকম আপনি ভালো কাজগুলি দুনিয়াতে করে গেলে তার ফলাফল পাবেন, আপনি খারাপ কাজ করে গেলেও তার ফলাফল ওখানে যেতে থাকবেন। হুজুর 3-4টা বিষয় দাবি করেছিলেন। মাদক আমি যোগদান করার পর থেকেই আমি আপনাদের বলতেছি, শুধু আমি না, আমার কোনো বডির অংশ, কোনো পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়ায়, যদি মাদকের সাথে কোনো প্রকার আপোষ করে, তাৎক্ষণিক আমাকে হ্যালো ওসি বলুন। আমিও যদি কোনো অন্যায় করি, আমি এই 6 মাসে আপনাদের কারো কাছ থেকে এই পর্যন্ত আপনারা বলেন নাই যে কেউ ভাই, চাচা, ভাতিজা, তোমার এইটা এরকম না হলে মনে হয় একটু ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 খুতবায় বলেছিলেন, এই সম্পদ আমার, এই ধন আমার, রাজত্ব আমার। কিন্তু 3য় জুমায় এক সাহাবা দাঁড়িয়ে বললেন, ন, মাল আল্লাহর, হুকুম আল্লাহর, বিধান আল্লাহর, তামিল হবে বিধান মতো, আল্লাহর বিধান মতে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আমি আপনাদের এখানে প্রশাসক হিসাবে এসেছি, আমি আহামরি কিছু নই, আমি আপনাদের সেবক হিসাবে এসেছি। আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন, সেটা সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। 2, ঈদের দিন যেরকম বিজাতীয় যেরকম ডেস্ক বাজানোর কথা শুনতেছি হুজুরের কাছ থেকে, আমি ইতিপূর্বে যে সকল স্টেশনে চাকরি করেছি শুধুমাত্র ডিএমপিতে বাদে কোথাও দেখি নেই। যদি এখানেও এই কালচার থেকে থাকে, ইনশাআল্লাহ আপনারা আমাকে ফোন করবেন, সহায়তা করবেন, অবশ্যই আমি সেটা বন্ধ করব ইনশাআল্লাহ। শুধু তাই না, আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ইমানি দায়িত্ব আপনাদের, ফাবিয়াতিহি, আল্লাহ রাসূল বলছেন যদি সক্ষমতা থাকে তাহলে হাতে ফিরাও, তাকে ধরে আপনি কি সমর্থন করেন। আর যদি আপনার সক্ষমতা না থাকে ফাবিল লিসানিহি, তাহলে মুখে বলুন। আমি বলবো ওই মুখে বলা হলো হ্যালো ওসি বলুন। আপনি তাকে চোখে রাখেন,
চোখে রেখে হ্যালো ওসি বলেন, ইনশাআল্লাহ আপনার এখানে পার্টি চলে যাবে। যদি তাও আপনার সক্ষমতা না থাকে, তাহলে ভাবি কলবিহি, মনে মনে পরিকল্পনা করুন। সেই পরিকল্পনা আমাকেও রাখুন, কি করে আপনার সমাজ থেকে এই সমস্ত অপকর্ম বিদূরীভূত করা যায়, কি করে এই সমস্ত রোধ করা যায়, সে বিষয়ে আমাকে আপনার পরিকল্পনা রাখুন। আপনাদের প্রত্যেকের কাছে আমার এই শরীবন্ধ অনুরোধ, আপনারা আপনাদের নিজের সন্তানকে ইলা গুরুবিশ শামস, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরে ফেরান। যেই সন্তানগুলি পড়াশোনা করে, যারা বয়সে ছোট, তাদেরকে বিশেষ করে আপনি ঘরে ফিটান। বিশেষ করে কৈশোর বয়সে যখন পা রাখতেছে, এই সন্তানদের প্রতি খেয়াল রাখুন, তারা কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, কার সাথে যাচ্ছে, কার সাথে পড়াশোনার মানে সে বন্ধুত্ব করতেছে, এই বিষয়গুলি খেয়াল রাখুন। হোক সে ছেলে, হোক সে মেয়ে। ইলা গুরুবিশ শামস, যদি আপনি সন্ধ্যায় ছেলেকে ঘরে ফেরাতে পারেন, পড়ার টেবিলে বসাতে পারেন, তাহলে আপনার সন্তানকে আপনি অর্ধেক মানুষ করে ফেললেন ইনশাআল্লাহ। কারণ ওই সময় শয়তান দুইটা সময় থাবা বিস্তার করে নিঃশ্বাস ফেলে পৃথিবীতে। একটা হলো ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবার সাথে সাথে, আরেকটা হলো কালান্দির, আপনার বলে কালিয়ান্দির সময়, মানে ফজরের একটু আগে। খাইতুল আবিয়াদ ইলা খাইতুল আসওয়াদ, ওই সময়টাতে আপনি ওই সময় আপনার সন্তানদের ঘরে রাখুন, তাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান সুপুরুষ হয়ে ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। আমি আপনাদের সকলের কাছে আবারও সেই ওই দিনের কোরআনের আয়াতটাই তেলাওয়াত করছি, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকে এবং আমাকে ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে সহায়তা করুন। কোনো খারাপ কাজ, অশ্লীল কাজে, শত্রুতা সৃষ্টি করে এমন কাজে কেউ কাউকে সহায়তা করবেন না। আল্লাহ রাসূলের হাদিস অনুসারে আবার বলবো, আল্লাহ রাসূলের হাদিস অনুসারে আবার বলবো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবেন, ঠিক একই জিনিসটা আপনার ভাইয়ের জন্য পছন্দ না করবেন। আপনার জন্য যে জিনিসটা পছন্দ করবেন, ঠিক একই জিনিস আপনার ভাইয়ের জন্য পছন্দ করুন, এই আহ্বান রেখে। এবং আমার মাঝে ত্রুটি বিচ্ছুতি অনেক আছে, সেইগুলি সংশোধনের জন্য আমার জন্য আয়না হন। আমি আবার বলবো, আল মুমিনু মিরআতুল মুমিন, আমার জন্য একটু আয়না হন, আমাকে সংশোধনের করার সুযোগ দিন। আমাকে কোনো ভুল ত্রুটি থেকে এই 6 মাসে আমি আপনাদের এখানে যে সেবা দিয়েছি, তাতে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে, তা সংশোধন করার মতো সংশোধন করে নেওয়ার জন্য, আমি মানুষ হিসাবে অনেক ভুল থাকতেই পারে, হয়ে থাকতে পারে, সেই ভুলগুলো যেন সংশোধন করতে পারি, তাতে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন। আর মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের ক্ষেত্রে, চাঁদাবাজের ক্ষেত্রে বলবো, মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে মাদক লাগে, মামলা দিতে হলে যেহেতু সংখ্যায় বেশি হয়, তাদের যদি আপনারা ন্যূনতম পরিমাণ মাদক সাথে থাকে, আমি অবশ্যই মামলা দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজ, আমি কঠোর অবস্থানে আছি, সেই ক্ষেত্রে এই পর্যন্ত এরকম কোনো সংবাদ আমার কাছে আসে নাই যে অমুক জায়গায় চাঁদা চেয়েছে, চাঁদা দিতেছে, চাঁদা নিচ্ছে। যারা চাঁদাবাজের জন্য ঘোরাঘুরি করতেছিল, ইতিমধ্যে তাদের কাউকে ধরে আমি বলে দিয়েছি, এবং একটাকে দিয়ে আমি অনেকগুলোকে শিক্ষা দিয়েছি। যেখানে মাগুর মাছে বোয়াল মাছে যখন হাত দিয়েছি, আমি মাগুরের গায়ে যখন হাত দিয়েছি, তখন শোল, পুঁটি, কই, মাগুর, ভেড়া, ওইগুলি এমনিতেই ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সঠিক পথে পরিচালিত হইতে পারি এবং আপনাদের সেবা করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।